রাধে রাধে। আমি সারাদিনে কত টাকা কামালে আমার আজকের দিনটা ভালোভাবে চলে যাবে, কত টাকা কামালে আমার পরিবারের খরচা ঠিকঠাক চলে যাবে, আমার পরিবার সুখ শান্তিতে চলে যাবে, এই প্রশ্নটা সবার মনে আছে। আমার মনেও আছে, আপনার মনেও আছে। আপনিও চিন্তা করেন যে কত টাকা হলে আমার ঘর ঠিক সুখ শান্তিতে চলে যাবে। সবাই চিন্তা করে এই কথাটা। আজকে চলুন আপনাদের সবাইকে একটা ছোট্ট কাহানি শোনাচ্ছি এই ঘটনাটার উপরে। একজন কিষাণ ছিল, খুব সাদাসিধা একজন কিষাণ ছিল। সে তার জমিতে অনেক মেহনত করতো, সারাদিন মেহনত করে সে কিছু পয়সাই পেত, কিন্তু কোনোদিন গুনে দেখেনি সে কত পয়সা পেয়েছে। অন্যের জমিন, সেই জমিতে সে মেহনত করতো, কখনো কিছু টাকা পেয়েছে, কোনো রকমে তার ঘর খরচা চলতো। একদিন গ্রামে ঢিঁড়োরা পড়ে গেল। একটা বাবা এসেছে, সেই বাবাটা ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে। কিষাণের মনে প্রশ্ন জাগলো, দেখি গিয়ে আমার ভবিষ্যতে কি আছে। কিষাণ গেল সেই বাবার কাছে, গিয়ে বলল, বাবা বেশি চাই না, বেশ ঘরের লোক কটা শুধু সুখ শান্তিতে থাকুক, এইটুকুই চাই। আমি জীবনে কত টাকা কামাতে পারবো, আমি কি করতে পারবো? বাবা বলল, তোর কপালে বেশি নেই রে বাছা, তুই বেশি কামাতে পারবি না। তোর কপালে দিনে 100 টাকাই তুই কামাতে পারবি, এর বেশি তুই আর কামাতে পারবি না। কিন্তু ছেলেটা তাতে খুশি হয়ে গেল। 100 টাকা হিসাব করে নিল, ঠিক আছে 100 টাকায় আমার ঘর খরচা চলে যাবে। সে হিসাব করে নিল। সে কিছুদিন পর তার বন্ধু বান্ধবেরা বলল, আরে বাড়িতে বিয়ে করে নে, মাসে দিনে তো তুই 100 টাকা করে কামাচ্ছিসই, তুই এবারে বিয়ে করে নে। ওরও ইচ্ছা হলো বিয়ে করবার, বিয়ে করে নিল। বউ এলো। এবারে বউ আসার পর হঠাৎ করে তার দেখা গেল কামাই বেড়ে গেল। সে এখন ডেলি 300 টাকা করে কামাতে শুরু করে দিল। সে বাবার কাছে আবার গেল, বাবা তুমি তো বলেছিলে আমার 100 টাকা করে কামাই হবে, তুমি জানো এখন আমার দিনে 300 টাকা করে কামাই হয়। বাবা বললেন, জীবনে কেউ এসেছে নাকি, পেয়ার টেয়ার হয়েছে কারোর সাথে? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি। এই যে 200 টাকাটা আসছে না, সেটা তার নসিবের, তোমার নসিবের নয়। কিছুদিন পর তাদের ঘরে একটা সন্তান হলো। সন্তান হতেই তার কামাই দুগুণা হয়ে গেল। সে এখন 600-700 টাকা ডেলি কামাতে শুরু করে দিল। আবার সে বাবার কাছে গেল, বাবা আমার এখন এত কোনো সন্তান এসেছে ঘরে? হ্যাঁ বাবা, আমার একটা পুত্র সন্তান হয়েছে। এই যে কামাইটা, এটা তার নসিবের, এটা তোর নসিবের নয়। দোস্ত, আমরা যখন মেহনত করি না, করে কিছু পয়সা কামাই, তখন আমি চিন্তা করি এটা আমার মেহনতের পয়সা। না রে, কেউ কারোর মেহনতের পয়সা হয় না। আমরা পরিবারের যত সদস্য আছি না, সবাই সবার নিজের ভাগ্যের সাথে আমরা জুড়ে আছি। কার ভাগ্যে কে খাচ্ছে কেউ জানে না, কেউ জানে না। আজকে আমি যত কিছু কামিয়েছি, কালকে আমি সাথে নিয়ে যাব না, সব থেকে যাবে। কেন যাবে? হতে পারে ওটা আমার ছেলের নসিবে আছে, তার ভাগ্যে আমি খাচ্ছিলাম, তার ভাগ্যে থেকে যাবে। সেই জন্যে বলে সবাই সবার নিজের নসিবে খায়। অনেকে চিন্তা করে 2টো সন্তান হয়ে গেছে, কি করে পড়াবো লেখাবো। টেনশন করো না, সবাই সবার নিজের ভাগ্যে খাবে।